মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। জোরে বলা যাবে না? দেখেন আপনাকে বলবো না, কারণ একবার সুবহানাল্লাহ বলবেন তো 90 নেকি আল্লাহ ফারিস্তা এক্ষুনি আপনার বাড়িয়ে দেবে। আর বলবেন মৌলভী সাহেব এত নেকি রাখবো কোথায়? কিছু কিছু লোক বলে বাপরে মেলের নেকি, ইয়ার কি তো বলে না, ইয়ার কি রহস্য করে অনেক অনেক লোক বলে দেয় এ তার নেকি কাহাম রাখেন ও, বলে কি বলে না? এগুলো খেল মজাকে বলিয়েন না, গুনাহ হবে। জি বাবা, गुनाह হবে अब्बा। फिर क्यों बोले गुनाह होगा तो देखा जाएगा, कब्र में देखा जाएगा, जो होगा अभी तो ठीक है। এগুলো বলা ইয়ার কি তো বলা ঠিক নাই। যাই হোক, আমার গজলটি আপনারা আপনাদের মনটাকে মদিনাতে, যেমন হাজী সাহেবরা যখন তাওয়াফ করে, এখানে হাজী সাহেব কেউ আছে? আচ্ছা, আপনি হাজী সাহেব। হাজী সাহেবরা যখন তাওয়াফ করে তো কাবার পার্শ্বে যখন ঘুরে, প্রথমবার মুফতি সাহেব বসে জিজ্ঞেস করুন তো প্রত্যেকবার ঘোরার পরে যখন হাজরে আসওয়াদের কাছে আসবে তখন এরকম করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবে কাবা শরীফকে দেখে, কিন্তু কাবা শরীফকে দেখতে পাবে না। কাবা শরীফকে এদিকে 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 ভাই, হ্যাঁ ভাই ওই মেরে তরফ দেখি, আম্মা हर किसी की तरफ ध्यान है मेरा। কাবা শরীফকে দেখতে পাবে না, এটা হচ্ছে কাবা, কাবাকে দেখতে পাবেন না, কিন্তু এরকম করে আপনাকে বলতে হবে। কেন কাবাকে দেখে কেন বলবেন না? এই জন্যই যে এখানে রাসূলুল্লাহ বলেছেন যে কাবাকে তুমি এত নিকট করে নাও যে তোমার এখানে যেন থাকে, এখানে দেখো, এখানে থাকে, ওইরকম কাবা রাসূলুল্লাহর রওজা শরীফকে, নবীকে দিলের মধ্যে রেখে এই গজলটি শুনুন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দিলকে মদিনাতে পরিবর্তন করে দেবেন। একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যারে তরে সৃষ্টি হইল জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কান্দি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে। এবং আমাদের কাছে যাদের টাকা নাই, পয়সা নাই, তারা আর্থিক অবস্থার কারণে হজ তাদের উপরে ফরজ, যাদের কাছে হজের সমতুল্য টাকা আছে, যেন এতটুক সামান, এতটুক প্রয়োজন জিনিস বিবি বাচ্চাকে দিয়ে টাকাটা এতটা বেঁচে থাকে, যাতে যেন যাওয়া আসা করে কোনো অসুবিধা না হয়, আর বাড়িতে খাবারও দিতে পারে, ওইরকম টাকা যদি থাকে তো আপনার উপরে হজ ফরজ।
বাবাজি ভাইরা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো এটাও বলেছেন যে যদি তোমার কাছে টাকাও না আছে তো উমরাও করো। আচ্ছা ধরেন এখন কত সুবিধা, যদি এখন 4 লাখ 5 লাখ টাকা হচ্ছে না হজে যেতে পারছি, আর 1 লাখ টাকাতে মদিনা। কিন্তু বলুন তো 4 লাখ টাকা ওয়ালাও যেতে পারে না, আর 1 লাখ টাকা ওয়ালাও যেতে পারে না, দিলওয়ালা যেতে পারে। কথা ভুল বললাম? দিলওয়ালা যেতে পারে মদিনা। তার জন্য তো কবি কি বলছেন, ও মদিনা রে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। ও মদিনারে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। হাজী সাহেব গেছে হজে আর আমি গেছি উমরাতে। নবীর রওজা কি জিনিস হয়, যখন যাবেন ওখানে না, তখন আপনার বিড়ি টানা, আপনার খাইনি কচলা, এগুলো সব ভুলে যাবেন। যে নবীর রওজা দেখে, হাই রে নবীর রওজা, যখন বের হবেন তো আপনার অন্তরখান মনে হচ্ছে, পুরো রুহ মনে হচ্ছে থেকে যাবে ওখানে। আপনি আসবেন না, কিন্তু আপনাকে তো আসতেই হবে, সরকারি নির্দেশ। একটু দেরি হতে গেলে তো আপনার উপরে কারওয়াই শুরু হয়ে যাবে, কিন্তু দিল বলবে যে থেকে যায়। আল্লাহ এত সুন্দর নবীর রওজার শরীফ। ও মদিনা রে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, যেতাম আমি সোনার মদিনায়। ও দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাই সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা, জোরে পড়েন জোরে। ওয়ালা আলে সাইয়্যিদিনা, बस आज शुरू रात है, प्रथम रात আছে। উর্দু ছন্দ এখানকার একজন ভাই আমাকে বললেন, হুজুর আপনি মসজিদের, আপনাদের জুমা মসজিদের সামনে কিন্তু 3 রাত জীবনী করেছেন, এই 2 বছর হলো মনে হয়। তো আপনার উর্দু ছন্দ শুনেছিল, তো বলছে একটু শুনিয়ে দেন। হ্যাঁ, তো বলা যায় না এখনই শুরুতেই বলে দিই, 2টাই ছন্দ বলবো। একবার মোহাব্বত নবী মে যা পিয়া ক্যা বুরা কিয়া। আচ্ছা আপনাদের ধ্যান আছে তো আমার দিকে? দেখছি দেখছেন না, আমার দিকে ধ্যান দেন একটু দয়া করে, হাত জোড় করে বলছি। হযরত তাওজ্জো ফরমায়ে, বহুত দিল সে পড় रहा हूं। ইশকে নবী মে যা পিয়া ক্যা বুরা কিয়া, ক্যা বুরা কিয়া। নবীর ইশকে পাগল হলাম, কি খারাপ করলাম না? ভালো ভালো, ওই জন্য ছন্দটা বলছে, দেওবন্দিদেরকে বলছে যে এই দেওবন্দিরা, ইশকে নবী মে যা পিয়া ক্যা বুরা কিয়া, ক্যা বুরা কিয়া, কে ইশকে নবী মে যা
था मोलिया क्या बुरा। और नारा लगा रहे भाई, नारे तकबीर नारे रिसालत कहाँ गया? भूल गया सर। नारे तकबीर और कोई नारा लगाया था ऐसे नहीं, नारा तकबीर के बाद नारा रिसालत भी बोल दीजिए। है कोई नारा लगाने वाला है? कौन है? लगाइए, जोर से नारा लगाइए। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, नारे हैदरी का दामन नहीं छोड़े, आजा बाबा का दामन नहीं छोड़े, गौस पाक का दामन नहीं छोड़े, बख्तियार काकी का दामन नहीं छोड़े। नारे तकबीर, अल्लाह नारे रिसालत। या रसूल, ये है सुन्नी का नारा, है? ये सुन्नी के नारा। और देवबंदी के नारा, देवबंदी के नारा नारा तो बस हो गया, और कुछ नहीं। ये हजरत गलत बता रहा हूँ, কোথাও দেখতে পাবেন না যে নারায়ে তাকবীরের পরে নারে রিসালাত বলবে, ওরা বলবেই না। हाँ तो आइए अब दूसरा छंद समाप्त करूँ, एक बार मोहब्बत बोले दिन सुभान अल्लाह। शेरे खुदा शेरे रज़ान जा के अरब की ज़मीन पे, अरब की ज़मीन पर, शेरे रज़ा ने जाके अरब की सरजमीन पर। शेरे रज़ा काके बोले? काके? अल्लाह अकबर। हुजूर मुजाहिदे मिल्लत, हुजूर मुजाहिदे मिल्लत उड़ीसा हजरत থেকেছেন, ওখানে পড়িয়েছেন আমাদের রাজমহলের যোগ্য আলিম গো, বিশাল বড় আলিম। আমি এখানে দেখতে পাচ্ছি, আপনাদের এখানে আছি, আমি ইনাকে রাখার জন্য টানটানি করছিলাম, আর কখন পরে আপনাদের এখানে ঢুকে গেছে। আমার মাদ্রাসা আছে, নিজের মাদ্রাসাতে রাখতে চাইছিলাম। যাই হোক, শেরে রাজা ने जाके আরব की सरजमीन पर কি করলেন? আরবে গিয়ে হুজুর মুজাহিদে মিল্লাত কি করছেন শুনুন ছন্দর মাধ্যমে। শেরে রাজা ने जाके अरब की ज़मीन पर, अरब की ज़मीन पर, अरे शेरे रज़ा ने जाके अरे शेरे रज़ा ने जाके अरब की ज़मीन पे, अरे नजदी का चाका जा मोकिया क्या बुरा। नजदीक का चक्का जाम किया, क्या बुरा किया। नजदीक का चाका जा मोकिया क्या बुरा किया। अब আসুন আমি জীবনের মাহফিলের দিকে এগিয়ে যাই। আব্বা জীবন ভাইরা, আচ্ছা আপনারা তো এখানে আমি জানি নূরপুরে, আচ্ছা একটা কথা আরও বলতে ভুলে গেছি আমি, শুনলে ইনশাআল্লাহ আপনারা মনে হয় খুশি হবেন আশা করি। আমি আপনাদের দানা খেয়ে মানুষ হয়েছি, কথাটা বুঝে আসছে তো? আমি আপনাদের এই মানুষ হয়েছি। এখানে আমি আজ থেকে 30 বছর আগে পড়েছি। হ্যাঁ, তখন মৌলানা আব্দুল খালিক সাহেব ছিলেন বাগপীর। আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই এখানকার বাচ্চা। আলহামদুলিল্লাহ আজ বাংলাদেশ থেকে নিয়ে, ত্রিপুরা থেকে নিয়ে, আসাম থেকে নিয়ে কোনো এলাকা বাকি নাই যে ঘুরছেন, সব আপনাদের দোয়ার, আপনাদের দানার বরকত। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে যাবত নূর मेरा जीना मुझे दिखला दे मदीना। ওইভাবে পিছনে চলে যান, ও ভাই দাদা পিছনে চলে যান, আমার মায়েরা দিবে, ওদিকেও দিবে। আচ্ছা তাহলে প্রথম নম্বর শুনলেন যে মেয়েটা জান্নাতি কেন হলো, নাকি বলে? একবার জোরসে বল দিয়ে সুবহানাল্লাহ।
अब कैसे जन्नती हो गया सुनिए। अच्छा ये কাফিররা বলে আপনি মক্কা মদিনা হজে যাবেন দেখবেন যে ওইখানকার দেওবন্দি যারা আছে দেওবন্দ তারা কিন্তু নবীর বাপ মাকে ভালো করে মানে না। হ্যাঁ মানে না নবীর ওরা বলে যে নবীর মা জাহান্নামী। আচ্ছা বলেন তো নবীর মা জাহান্নামী হতে পারে? একটা আলিমের মা আলিমের ওসিলায় জান্নাত চলে যাবে, একটা হাফিজের মা হাফিজের ওসিলায় জান্নাত চলে যাবে, আর নবী দুনিয়ার নবী আর ওর মা জান্নাত যাবে? সহ্য হবে গো গেলে কথা গো? এই বাবা সহ্য হবে? বাবা ও দাদা সহ্য হবে? নবীর মাকে জাহান্নামী বলছে, সহ্য হবে? আচ্ছা একটু চুপ থাকেন তো, দুটো কথা শুনিলেন তো আমার বড় দামি কথা বলছি। ইউনুস নবীকে মাছে কতদিন গিলেছিল? কতদিন? আরে জোরে বলেন, কেউ জানেন না? ইউনুস নবীকে মাছে 40 দিন গিলে রেখেছিল, মাছ নিজের পেটে রেখেছিল। তো মাছ যখন ইউনুস নবীকে উগলিয়ে দিল, আচ্ছা এটা আবার বলবেন যে ইউনুস নবীকে মাছ যে গিলে নিল তো ইউনুস নবীকে মরে গেছিল? মরেনি বাবা, নামাজও পড়তো, রোজাও রাখতো, তসবিহও গুনতো, খাবারও খেত, সব করতো। এবার কথাটা শুনলেন আপনারা। এবার ইউনুস নবীকে মাছ যখন উগলিয়ে দিল, সুখ্যাতে যখন উগলিয়ে দিল মুখ দিয়ে, তো আল্লাহ বলেছিল ও মাছ আমার নবী ইউনুসকে তুমি পেটে রেখেছো, বলো এই পেটে রাখার জন্য তুমি কি চাও? জোরে বলুন। তো মাছ বলেছিল আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমাকে জান্নাতের পুকুরে হেলতে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথাটা হয়তো বুঝতে পারলেন না বলে একটু কম মজা আসলো। আমি এটাই বলতে চাই, আল্লাহ আমি যে চাইবো, হাজি সাহেব একটু শুনিয়েন, বড় সুন্দর কথা আছে। বলে আল্লাহ বলছে মাছ আমার ইউনুস নবীকে পেটে রাখার জন্য তুমি যে চাইবে, এই কথা বলেন না কেন, তাই দিব। ইউনুস নবীকে মাছকে বলছে আল্লাহ যে পেটে তুমি রেখেছো 40 দিন, যা চাইবে তোমাকে তাই দিব। মাছ বলছে যখন যা চাইবো তাই দিবে আল্লাহ, আমাকে ওই জান্নাতের পুকুরে হেলতে দিও। এই একটা মাছকে যদি আল্লাহ বলে জান্নাতের পুকুরে হেলতে দিলাম যাও, তো যে বিশ্ব নবীর নবী আর ওই নবীকে আমেনা পেটে 10 মাস 10 দিন রেখেছে, আর আমেনার পেট জাহান্নামী হয়ে যাবে না? কোনোদিন না। একটা মাছ জান্নাতি হয়ে গেল, 40 দিন ইউনুস নবীকে রাখার জন্য একটা মাছ, আর পেটে রেখেছিলেন ইউনুস নবীকে মাছ 40 দিন, আর নবীকে মা আমেনা 10 মাস 10 দিন পেটে রেখেছিলেন। কেমন করে জাহান্নামী হয়ে যাবে? আর একটা কথা, আল্লাহর নবী ইহুদির মেয়েটার বাড়িতে টাচ লাগিয়েছিলেন বাবা, এবার হিলাল লাগিয়েছিলেন। আল্লাহ বলে ও জিবরাইল শোনো শোনো রে, ওরে জিবরাইল শোনো, তুমি জানতে চেয়েছিলে কেমন করে ওই মেয়েটা জান্নাতি হলো। জিবরাইল একটা কথা তোমাকে বলবো জিবরাইল শোনো গো, ওই যে মা ও মা বাবা ভাইরা আমার আব্বাজি। এবার জিবরাইলকে আল্লাহ বলে জিবরাইল শোনো, এই জন্য মেয়েটাকে জান্নাতি করলাম, ওই মেয়েটার দেওয়ালে আমার নবী টাচ করে দিয়েছিলেন। জোরে বলুন। নবীর পিঠ নবীর চামড়া ছুঁয়ে গেছিল। জিবরাইল নবীর চামড়া
মোহাম্মদ বিন আব্দুল্লাহ দয়ার নবীর চামড়া, আমিনার বেটার চামড়া, আব্দুল্লাহর কলেজা টুকরার চামড়া, দয়ার নবী মায়া নবীর নূরের নবীর চামড়া ওই দেওয়ালে টাচ হয়ে গেছিল, নবীর মোহর নবুয়ত খানা টাচ হয়ে গেছিল, নবীর চামড়া খানা টাচ হয়ে গেছিল। জিবরাইল রে, যে দেওয়ালে নবীর চামড়া টাচ হয়ে গেল, ওই বাড়িওয়ালাকে আর জাহান্নামী আমি আল্লাহ করতে চাই না। নবীর টাচ হয়ে যাওয়া, নবীর ছুঁয়ে যাওয়ার কারণে আমি গোটা বাড়িওয়ালাকে জান্নাতি করে দিলাম। তো যদি দেওয়ালে টাচ হয়ে যাওয়াতে এই শরীরখানা, এই পিঠ বাড়ির দেওয়ালে টাচ হয়ে যাওয়াতে গোটা বাড়িওয়ালা জান্নাতি হয়ে যায়, তো মা আমিনার পেটে তো 10 মাস 10 দিন নবী আমার গড়াগড়ি করেছে, কেমন করে জাহান্নামী হবে? সুবহানাল্লাহ। ওই এতিমহালে মা আমিনার কোলে রহমত নেমে এলো, ওগো আপন পর সব মাকাবাসী, নবীর জন্মে হইলেন খুশি, মুখে দেখো মুচে গিয়ে আসি, সবার প্রাণ জোরালো রহমত নেমে এলো, ওগো এতিমহালে মাকার বুকে এটা হয়ে গেল। আর শেষের প্রশ্নটা বলে দিয়েই সালাত সালাম পড়ে বাড়ি। শেষ প্রশ্ন কেন কটা বাচ্চা বুঝতে পারে না, আমার একটু অসুবিধা আছে। কই কটা বাচ্চা? ওরে বাপরে, 12:30 পার হয়ে গেছে। আচ্ছা, একটা প্রশ্ন আর কি ছিল, ওই যে কি বলে গেলাম, ওই সূরাটা, তাই না? বলে মৌলভী সূরাটা বলতে চাই না, চট করে এই কাইল থেকে বলছে বলবো কিন্তু বলে না। আমার মায়েরা তো মনে ব্যস্ত হয়ে গেছে, বলে মৌলভী জলদি বলে গানি সূরাটা। সূরাটা শুনুন, সূরাটা হচ্ছে, বলে দেবো আগে, আমরা খুব কিন্তু আপনার টিকে আসেন, বুঝতে পারছি। আর এমন সূরা 100% এটা কাজ হয়। ওই সূরাটা পড়ে আপনি পানিতে দম করবেন, না পারবেন হুজুরের কাছে চলে যাবেন, কারি সাহেবের কাছে। ইনি তো দোয়া তাবিজ করেনি, আর যে দোয়া তাবিজ করে, আমিও দোয়া তাবিজ করি বাবা, কিন্তু আমি পারি না। সবার দাদা সব কাজ হয় না, তবে একটা কাজ আমি করি, যে মায়েদের বাচ্চা কাচ্চা হয় না, আলহামদুলিল্লাহ মালদা ডিস্ট্রিক্টে আমি দোয়া তাবিজ করি না। শুধু এই বাচ্চা কাচ্চা যাদের হয় না, আমি যাদের দেখেছি 100% আলহামদুলিল্লাহ আল্লাহর দয়াতে হয়ে গেছে। তো কত বোন, কত মা বাচ্চার জন্য তানা পায়, শ্বশুর শাশুড়ির কাছে লজ্জা পায়। তো মনে মনে চিন্তা করি, আল্লাহ যখন আমাকে দেখিয়ে বাচ্চা কাচ্চা হয়ে যায়, তো এটা নাহলে একটু দেখি, লোকের ভালোই হবে বলে এই জিনিসটাই দেখি। বাদ বাকি জ্বর জ্বালা ভূত ভাতালি জিন ভূত এটা ওটা আমি দেখি না। হুজুরের কাছে চলে যাবেন, যদি না পারবেন তো উনি আপনাকে সবভাবে লিখে দিবেন, বুঝিয়েও দিবেন আর শিখিয়ে দিবেন। সূরা ইয়াসিন। কোন সূরা? সূরা ইয়াসিন। জামাই বেটির বর বেটিকে ভালোবাসবে না, ওর ঘাড়কে ভালোবাসতে হবে। সূরা ইয়াসিনের পড়তে 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 7টা মুবিন আছে। কতটা মুবিন আছে? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন পড়তে 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 যাবেন, তো একবার মুবিন পাবেন। আবার পড়তে 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 আবার একটা মুবিন পাবেন, পড়তে 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 আবার একটা মুবিন পাবেন, পড়ে যাবেন। 7টা মুবিন যখন হয়ে যাবে পড়া, দেখবেন মুবিন শব্দটা আসবে। পড়তে যারা কোরআন পড়তে জানে তারা জানে, মুবিন শব্দটা 7 বার আসবে। 7 বার যখন মুবিন সূরা পড়া হয়ে যাবে, সূরাটা মানে মুবিন শব্দটা যখন 7 বার চলে আসবে, একবার সূরা পড়া হয়ে গেল। আপনারা 3 বার পড়ে পানিতে দম করে দিবেন, আর ওই পানিকে নামাজের পরে পানিকে দম করে দেবেন। ওই পানিকে জামাইকে অর্ধেকটা, বেটিকে অর্ধেকটা খাইয়ে দেবেন। অবশ্যই ভালোবাসা বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল? সূরা ইয়াসিন 22 পারা,
জি 7 মুবিন। না পারবেন হুজুরের কাছে চলে যাবেন, সব উনি বলে দেবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে বুঝতে পেরে গেলেন মায়েরা বেটিরা। তো যখন শিখে নিলেন তো 10টি টাকা করে দেন না। ফাই একটা সূরা দোয়াটা শিখে যাবেন, তো দোয়াটা কাজ দিবে। আপনি সূরা তো শুনলেন, তো 10টি টাকা করে দেবেন না? এটা আমার হাতে দেন তো। কয় টাকা? 10 টাকা। এটাই ছিল, আর ছিল না? আরে কত কষ্ট করে। চলিয়ে 10টা টাকা করে আমার হাতে দিবেন তো, একটু দোয়া করে দেবো আপনাদের জন্য। বাবা, আমি একটা গরিবের ছেলে, আপনাদের এখানে পড়ে মানুষ হয়েছে। আজ সারা বাংলায়, আসাম, ত্রিপুরা, কলকাতা, মেদিনীপুর সব জায়গায় ঘুরে দেখবেন। আমার ইউটিউবে অনেক জালসা আছে, মৌলানা নুরুল হক কাদরি লিখবেন, পেয়ে যাবেন। তো এই 10টি টাকা করে আপনাদের কাছে চেয়েছি, একটু দেবেন মোহাব্বতের সঙ্গে। একটি গজল বলবো, আর ইনশাআল্লাহুল আজিজ একটা সূরা আপনাদেরকে শিখিয়ে দেবো, চলে যাবো। একবার দুরূদ শরীফ পাঠ করুন তো। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد বাড়ি বাড়ি কর তুমি নিচে তোমার ধারণা। কবর তো আমার আসল বাড়ি, কবর তো আমার আসল বাড়ি, তাইকে তুমি জানো না। আল্লাহুম্মা জোরে পড়েন, সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমার দেশের মা, মায়ের মতো তো রোদিকে ও না। ও আমার দেশের মা গো, মায়ের মতো তো রোদিকে ও নাই। আমার মা প্রসব কালে মা কত না কষ্ট করে। ও গো এক পাথাকে কবরেতে, এক পাথাকে দুনিয়ায় আমার মায়ের মতো তো রোদিকে ও নাই। ও আমার দেশের মা, মায়ের মতো তো রোদিকে ও নাই। আমার মা শীতের কানে, আমার মা শীতের কালে মা কত না কষ্ট করে। মা ছেলে পেশাব করে দিয়েছে বিছানায়, আর ওই জায়গাটাতে ছেলেকে উঠিয়ে সুখা জায়গাতে করে, আর মা ভিজা জায়গাতে ঘুমিয়ে যায়। হাই রে বাবা, বুঝতে পারা যায় না এখনকার দুনিয়ার ছেলেরা মা বাপকে এত দূরে কেন পাঠিয়ে দেয়।
এই যুবক, মনে রাখবে তোমার বাড়িতে কোনো মায়ের লাল বরকত দিতে পারবে না যদি মা বাপকে অসম্মান করে দাও। কোনো পীর পারবে না, কোনো কোনো আপনার ওলি পারবে না, কোনো মৌলবীর দোয়া তাবিজ কাজ দেবে না। যদি মা বাপকে না ফারমানি করে চলো, তোমার বাড়িতে কোনোদিন বরকত হবে না। তোমার বাড়িতে অশান্তি লেগে থাকবে। তোমার বাড়িতে মনে হবে যে মা বাপকে একদিকে রেখে আমি ভালো করে শুয়ে আছি, না, আপনার মনে হচ্ছে গোটা শরীরে আমার ঘা হয়ে গেছে। এরকম আপনার সারা অশান্তিভাবে কাটবে না, শান্তি পাবেন না। আর মা বাপকে হাসিয়ে রাখেন, মা বাপকে খুশি করে রাখেন, তো আল্লাহ খুশি। কবি কি বলে, মায়ের মুখে হাসি আল্লাহর আরশ খুশি। মায়ের মুখে হাসি আল্লাহর আরশ খুশি। মাকে যে দিবে যন্ত্রণা সেই জান্নাত যে পাবে না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো আপন কেউ তো আর হবে না। মা জননের দুয়া যারে লেগে যাবে, যত সেই চাওয়া আল্লাহ তাকে মিলিয়ে দেবে। মায়ের দুয়াতে পাওয়া যায় গো মক্কা আর মদিনা। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को जी चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ও মা, নবীর মোহাব্বতে, নবীর ওসিলাইতে আপনারা জিন্দেগি পেয়েছেন। যখন মায়ের পেট থেকে বেটি জন্ম হইতো, তো মক্কা নগরে এই যে হাজি সাহেব আছে, হয়তো দেখেছেন কিনা জানি না, ও বাবা আমরা উমরাতে যাই এবং উমরাতে নিয়েও যাই। আপনার 85,000 টাকা লাগে, 80, 85, 90,000 টাকা লাগে। আপনি হজে যেগুলো জিনিস দেখতে পাবেন না, তার চাইতে বেশি উমরা দেখতে পাবেন। কারণ একটা কারণ আছে যে হজে আপনি যাবেন, তো আপনি টাইমলি এখানে গিয়ে আপনি অফিসে হোটেলে বসে আছেন, আপনাকে এজেন্ট বলছে অমুক জায়গায়, তো অমুক जगह जाना होगा, फला समय में फला जगह जाना होगा, फला समय में फला जगह जाना होगा। आप रेडी होकर बैठे हुए हैं, लेकिन उम्रा में वैसा नहीं है। आप 24 घंटा कहीं भी जा सकते हैं। इसीलिए उम्रा में ज़्यादा चीज़ देखा मिलता है। मुसलमान भाईरा तो उम्रा नियो जाए, यदि केउ जान तो अवश्य যোগাযোগ করবেন, অসুবিধা কিছু নেই। এই মুসলমান বাবাজি ভাইরা, তো কি বলছিলাম, মক্কা শহরের, মক্কা কাবা ঘরের ডান দিকে একটা পুল আছে, যেটা উঁচু করে এবার উঠে আর নবীর বাড়ি যাওয়া যায় ওই কাবা ঘরের পিছন দিক দিয়ে। এই বাবা মুসলমান ভাইরা, আব্বা জীবন ভাইরা, ওই কাবা ঘরের ডান দিকেই একটা বিশাল বড় কুয়া আছে, যে কুয়াতে বেটিদেরকে জিন্দা কতটা যে গাড়াতে গাড়া আছে, ওই বেটিদেরকে গাড়াতে গাড়া আছে, যে কুয়াটা আমরা দেখে এসেছি। ও মা, আল্লাহর নবীর ওসিলায় আপনারা জীবন পেয়েছেন। নবী আসার পরে বেটিদেরকে আর গাড়া হতো না। সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার, তার জন্যই তো কই বলছেন, মা জননের দোয়া যারে মায়ের সেবা করিলে হাজরত আবে সেখানে দেখিল না হুজুরের চেহারা নূরানি। মায়ের দুয়াতে পেলেন তিনি নবীর জুবাখানা। মায়ের দিলে ব্যথা
দিও না। হায়াত বাকি, মুলাকাত বাকি। ও বাবা, আব্বাজি সোনা মানিক, আপনারা আমার বাপতুল্য মানুষ, বাবাজি ভাইয়েরা, মায়েরা, বেটিরা, একটু আমার জন্য দোয়া করবেন। একটু অসুখের মধ্যে জড়িয়ে আছি, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। জোরে বলেন আমিন। একটু আর জোরে বলেন আমিন। উঠ খাড়ে হো মমিন ও তাজ আহমদ গলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি